বেশি জায়গায় আল্লাহ তার নবীকে বিশেষণ দিয়েছেন। সুতরাং আল্লাহ যেই তার নবীকে বিশেষণ দিয়েছেন তার বাইরে আমরা যদি পণ্ডিতি করি, সম্মান দেখায়, এই সম্মানটা আমার জন্য আদব না বেয়াদবি? পরিষ্কার বলছি। আবার ফাজাইল আমল লেখা হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশে অনেক লোক আছে, যদি আমাদেরকে কেউ হুজুর ডাকে, সরি ভুল হয়ে গেছে, আপনাকে তো হুজুর বলে ডাকা যাবে না, হুজুর তো কেবল একজনই। আমি তো বলবো আল্লাহর নবীকেই হুজুর বলা যাবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনি একটা কথার জন্য, রাসূলুল্লাহ বললে একটা অক্ষরের জন্য কয় নেকি পাবেন? ভাই হুজুর শব্দটা তো রাসূলের কোন হাদিসের মধ্যে নাই, বরঞ্চ মাজারিরা বলে থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাদের আকীদা হলো নবীজি সর্বদাই হাজির নাজির হইতে পারে। নবীজি কি হইতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটার মূল মাসদার হলো মানে হাজিরা দেয় না, হাজিরা কেন? হাজির, লাব্বাইক আমি হাজির, আনা হাজিরুন আমি হাজির হয়ে গেছি। হাদারা ইয়াদহিরু, ওই হাজির থেকে হুজুর বলি আমরা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং হুজুর শব্দটাই মাজারিদের তৈরি করা। মাজারিরা দরবারিরা যে শব্দ ব্যবহার করে, আল্লাহর নবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আল্লাহর নবীর নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূক্ষ্ম বিভ্রান্তি ইসলামের মধ্যে ঢুকাইছে। আর এগুলার নিয়ে কথা বললে কয় আপনারা খালি খুঁটিনাটি ভুল ধরেন। ভাই আমরা এমন ভাবে আল্লাহর কাছে উড্ডীন হতে চাই, এমন ভাবে আল্লাহর কাছে আখিরাতের দিন উত্থাপিত হতে চাই, যাতে আমাদের আকীদার মধ্যে সামান্য পরিমাণ শিরকের ছিটাফাটা, বিদআতের ছিটাফাটা না থাকে, কারণ এটাই আপনার মুক্তির জন্য সফলতার একটি চরম পরাকাষ্ঠা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সুতরাং